কিভাবে একটা পারফেক্ট কন্টেন্ট তৈরি করবেন অথবা কিভাবে একটি আকর্ষণীয় ভিডিও আপনি তৈরি করবেন আপনার ফেসবুক পেজ, প্রোফাইল অথবা আপনার ইউটিউব চ্যানেলের জন্য। সো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি রাকিব চলে আসছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি 3টা বিশেষ টিপস শেয়ার করবো, যেটা আপনারা আপনাদের ভিডিও মেকিং এর ক্ষেত্রে অবশ্যই কাজে লাগাবেন। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, আশা করছি আপনার অনেক বেশি কাজে আসবে। প্রথম আমি যে টিপসটি শেয়ার করবো সেটা হচ্ছে স্ক্রিপ্ট। দেখেন, আমরা ভিডিও মেকিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে কিন্তু ক্যামেরার সামনে যে কথা বলতে পারেন আমরা ভুলে যাই। তো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন একটা স্ক্রিপ্ট রেডি করার। আপনি যে বিষয়ের উপর কথা বলবেন সেই বিষয়টা ছোট ছোট পয়েন্ট আকারে, মনে করেন নোটপ্যাডে পয়েন্ট আকারে তুলে ধরবেন, সেগুলো লিখে রাখবেন। লিখে রাখার পরে আপনি যখন ক্যামেরার সামনে যাবেন, ক্যামেরার সামনে তখন আপনি ছোট ছোট পয়েন্টগুলো আপনার ক্যামেরার পাশে লাগিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার পয়েন্টটা দেখে দেখে আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন। তো এটা ছিল 1 নম্বর টিপস, যেটা আমি স্ক্রিপ্ট নির্ধারণ করেছি। যে স্ক্রিপ্ট আকারে যদি আপনি আপনার প্রত্যেকটা কন্টেন্টে যদি আপনি স্ক্রিপ্ট অ্যাপ্লাই করতে থাকেন, তাহলে দেখেন আপনার কিন্তু বেশ অনেকটাই সময় বেঁচে যাবে এবং আপনি যেটা বলতে চান সেটা কিন্তু আপনি বলতে পারবেন। কারণ ক্যামেরার সামনে অনেকের ক্ষেত্রে কি হয় যে কথা দেখা যাচ্ছে বলতে পারে না, ভুলে যায়, এরকমটা ঘটে থাকে। 2 নম্বরে আমি যে টিপসটা শেয়ার করব সেটা হচ্ছে ভয়েস ওভার। দেখেন, একটা পারফেক্ট কন্টেন্টের জন্য কিন্তু একটা পারফেক্ট ভয়েস ওভারের যথেষ্ট প্রয়োজন আছে। আপনি যদি একজন কন্টেন্ট নির্মাতা হয়ে থাকেন, তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। স্ক্রিপ্টের পরে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার ভয়েস ওভার। অথবা আপনি যদি আমার মতো এখন যেভাবে ভিডিও করছি আমি, এভাবে যদি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই একটা ভালো মাইক্রোফোন ইউজ করার চেষ্টা করবেন। বাজারে গেলে অনেক ধরনের মাইক্রোফোন পাওয়া যায়। অথবা আপনি চেষ্টা করবেন ভয়েসটা পরে যদি দেন, সেক্ষেত্রে ভয়েসটা ক্লিয়ার করে দেওয়ার, কোনো ধরনের যেন ফাটা বা ঝ্যানঝ্যানে আওয়াজ না থাকে সেটার দিকে খেয়াল রাখবেন। স্ক্রিপ্টের কথা কেন বললাম, আমি কিন্তু স্ক্রিপ্ট ছাড়াই কথা বলছি। দেখেন, আমি আমার স্ক্রিপ্টের প্রয়োজন হয় না। আমি কি করি, ক্যামেরার সামনে চলে আসি, এসে আমার যেটা বলা প্রয়োজন সেটা কিন্তু আমি বলতে শুরু করি। তো আপনারা দ্বিতীয় বিষয় যেটা বললাম ভয়েস ওভার, এবং 3 নম্বর যে বিষয়টা আমি বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইনফরমেশন সংগ্রহ করা। ধরেন আপনি যে কোনো একটা বিষয়ে কথা বলছেন, সেই বিষয়টা সম্পর্কে যদি আপনার আগে থেকে জানা থাকে, তাহলে কি বিষয়টা ভালো হয় না? ধরেন আপনি একটা বিষয়ে ভিডিও মেক করবেন, সেক্ষেত্রে আপনি আগে থেকে কিছু ইনফরমেশন সংগ্রহ করে রাখলেন। সেক্ষেত্রে আপনার কি হবে, আপনি নিজেও জানলেন, আপনার জানা হলো, এবং সেই জানা বিষয়টা আপনি স্ক্রিপ্ট করে খাতায় নোট করে রাখলেন। পরবর্তীতে আপনি সেগুলা স্টেপ বাই স্টেপ অডিয়েন্সদের কাছে বলে দিলেন। যে ধরনের কন্টেন্টই আপনি বানান না কেন, আপনি যদি বানাতে চান, সেক্ষেত্রে অবশ্যই বিষয়টা খেয়াল রাখবেন যে আপনার স্ক্রিপ্টটা যেন রেডি থাকে, ভয়েসটা যেন ঠিকঠাকভাবে থাকে, এবং সর্বোপরি আপনি 3rd নাম্বার যে কাজটা করবেন সেটা হচ্ছে ইনফরমেশন সংগ্রহ করা। আপনি একটা ভিডিও মেকিং এর ক্ষেত্রে শুধু ভিডিও মেক করা যায় না, এটা ভালো করে জানেন ভাই, যে যেখান থেকে দেখুন না কেন, একটা সঠিক ইনফরমেশন সংগ্রহ থাকলে সেটা আপনার আরও বেশি আপনার কন্টেন্টটাকে আকর্ষণীয় করে তুলতে পারে। তো মূলত এই 3টা বিষয় শেয়ার করার ছিল। সাথে আরও একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, যেটা খুবই গুরুত্বপূর্ণ। যে ধরেন আপনি একটা কন্টেন্ট তৈরি করছেন, কন্টেন্ট তৈরি করার সময় অবশ্যই আপনি আপনার মোবাইল থেকে যদি করে থাকেন, মোবাইল ইউজারদের টার্গেট করে বলছি আমি, মোবাইল থেকে যদি করে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার ব্যাক ক্যামেরা দিয়ে কন্টেন্টটা তৈরি করেন। দেখেন, আপনি আপনার ব্যাক ক্যামেরা দিয়ে যে কন্টেন্ট যখন তৈরি করছেন, তখন আপনার কন্টেন্টের ভ্যালুটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। মানে আপনার রেজুলেশনটা ভালো থাকে, ক্লিয়ারভাবে দেখা যায়। কারণ সামনের ক্যামেরাতে অনেক ক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু সেভাবে ভালো রেজুলেশন একটা পাই না। তো এই ছিল মোট 4টা বিষয়, মোটামুটি 3টা বিষয় বলেছি, আমি আরও একটা শেয়ার করে দিলাম। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। এবং আপনি যদি আজকে আমার পেজে নতুন হয়ে থাকেন, তো আমার পেজটা ফলো করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।